তুমি যখন তত্ত্ব নিয়ে যাবে ওরা তোমার সাথে যাবে, তারপর এসে ওরা বিয়ের সব কাজকর্ম করবে। বাড়ির লোকেদের উপর তো ভরসা করতে পারি না। যে এসব কিছু করছে শহরের বাবুর সাথে, সেই মেম সাহেবের কাছাকাছি পৌঁছতে হবে। এমন করে সিসিটিভি ক্যামেরায় শুট করেছি যে দেখে মনে হচ্ছে রিয়েল লোকেশনে আপনি আর আপনার বর বিয়ে করছেন। কারুর বাবার ক্ষমতা আছে দেখে বলবে যে ওই ভিডিওটা মিথ্যে? তার মানে ওই বের সিনেমাটা সব মিথ্যে? তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করে এলে? কি হলোটা কি? আমি তো কিছু জানতে চাইছি। তুমি এখানে কি করে? বাবা, এই শাড়িটা তুমি পেলে কোথা থেকে? এই শাড়িটা তো যারা বিয়ের কাজ করতে এসেছে তারা পরে। আমিও তো কাজেরই লোক। শোনো, একদম না চালাকি করার চেষ্টা করবে না, হ্যাঁ? বলো। আমি ওই তত্ত্বের গাড়িতে তত্ত্ব নিয়েছি, ভাবলাম আমিও যাই তত্ত্ব নিয়ে। বাহ, তুমি ভাবলে? মানেটা কি? এনি প্রবলেম? মেম সাহেবের দাদা? সর্বনাশ! আমার সাথে বিন্দিকে দেখলে যদি ভুল বোঝে রিক, যদি ভাবে ওকে জন্মানোর পরেও আমি বিন্দিকে নিয়ে এসেছি, ভাবে যদি আমি বিন্দিকে। না না, প্রবলেমটা আবার কিসে? আসলে এদেরকে দিয়ে কাজ করানো তো। এই এই মিনতি, হা হা করে দাঁড়িয়ে শুনছোটা কি? হ্যাঁ, যাও বাকি তত্ত্বগুলো নিয়ে এসো, যাও। কফি? কফি? বিন্দি এখানে কি করে এলো? যাই? প্লিজ, আফটার ইউ। মা সিদ্ধেশ্বরীর কৃপায় এইবার বেঁচে গেলেন। এবার শুধু দেখো আমি কি করি। আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এই কাজগুলো তাড়াতাড়ি করে ওপরে ঘরে আলুগুলো জ্বালিয়ে দে। যা যা, তাড়াতাড়ি কর। ওহো পিয়ালি, এই পিয়ালি দাঁড়াও দেখি। চন্দন, চন্দনটা কোথায়? মামিমা, কেন এই মেয়েটাকে দায়িত্ব দাও বুঝতে পারি না। কোনো কাজ ঠিক মতন করতে পারে না। চন্দনটা কোথায়? ওহো আমি দেখছি, তুমি যাও। মা, মা, রেজিস্ট্রি বিয়ে হলেও আশীর্বাদ কিন্তু আপনি যেরকম চান সেরকমই হবে। খুশি? তোমরা সবাই খুশি হলে আমিও খুশি বড় বৌমা। মামা, কি ব্যাপার? কি গোমড়া মুখ করে ঘুরছো কেন? আরে আনন্দ করো, ছেলের বিয়ে বলে কথা। আরে সিটু, তোরা সব ঠাকুর ঠাকুর করে আসিস তো? আরে দাঁড়ান দাঁড়ান মামা বাবু, কোথায় যাচ্ছেন? আপনার ছেলের বিয়ে বলে কথা, আপনি চলে গেলে হবে? এই তো পলা এসে গেছে। পলা, এদিকে এসো। তুমি কিন্তু মামা দাদুর উপর নজর রাখবে, উনি যেন কোথাও যেতে না পারেন। ওকে? না না বাপ, তুমি একদম চিন্তা করো না, আমি আর মিমি মিলে ঠিক নজরে রাখবো। আমি মা বাবুর টিকিট জানলার সাথে বেঁধে রাখবো, বিদ্যাসাগর মশাইয়ের মতো, যাতে কোথাও পালাতে না পারে। হ্যাঁ, কি যে বলেন না আপনি, সত্যি। আরে বলবো না মানে? ছেলের বিয়ে বলে কথা, পালালে চলবে? কি বৌদি, সব আয়োজন ঠিকঠাক আছে তো? আর একটু পরে লোকজন কোণে নিয়ে চলে আসবে, তার আগে আমাদের সবাইকে। রাখো কাণ্ড। কি হয়েছে? লাইটটা তো জ্বলছে না। আরে ওটা তো আপনার বাই হাত কা খেল, ঠিক করে দিন। ইয়েস, জিতের বিয়ে বলে কথা, লাইট ঠিক না করলে চলবে? মা, ওমা, ছোটদার কি হলো গো? শুভ্রর হঠাৎ এত আনন্দ, কি ব্যাপার? আচ্ছা, এই পাত্র কই? হ্যাঁ, আমার মতো পারেনি তো? কিরে জিৎ, হ্যাঁ জিৎ, কি করছিস এতক্ষণ ওপরে? হ্যাঁ, এই দেখো এখন, হায় হায় হায়, ভেতরে আয়, হায় 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 হায়, কি করছিলি ওপরে? হ্যাঁ, এতক্ষণ নাই কেউ রেডি হতে? ফেসিয়াল করছিলি, কি সুন্দর দেখাচ্ছে তোকে। হ্যাঁ, পেডিকিউর ম্যানিকিউর সব হয়ে গেছে, লুকিং ভেরি স্মার্ট, ভেরি হ্যান্ডসাম।
এই জন্য কাল তোমায় আশ্রমে যেতে বলেছিলাম বিন্তি। আমি চাইনি আজ তুমি আমার সামনে থাকো। এতে আমার কষ্ট কতটা বেড়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো? কথা দিয়ে কথা না রাখতে পারার যন্ত্রণা যে কতটা, আমি আর পারছি না তোমায় দেখতে। এর শাস্তি কি আমি জানি না। শাস্তি নয়, শান্তি। আপনারে আমি শাস্তি পেতে দেব না শহরের বাবু, বরং আপনি কিসে শান্তি পান সে ব্যবস্থা আমি করব। হয় কিসের তো চিন্তা? হ্যাঁ, আজ তো সব চিন্তা শেষ হয়ে যাবে। নো মন খারাপ, নো মন খারাপ জিৎ। ছোটদা তুমি কথা বলছো? জিৎ ঠিকই তো বলছে। দেখো যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তুমি আগামী দিনের কথা ভাবো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু, সবকিছু নতুন করে। একদম। শীতাংশুদা কি বলেন, আমি ঠিক বলেছি না? হ্যাঁ ঠিকই তো বলছো তুমি। আসলে জিৎ তো বর্দার কথা তেমন একটা এখন শোনে না। না 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 জিৎ, ভারী অন্যায় এটা। তোমার দাদার কথা শোনা উচিত। আরে এই যে আপনি রেখা দিবি, আপনি নতুন বাকে আবার দুম করে পায়েস খাওয়াতে যাবেন না কেমন? বলছি যে শুনুন না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওভার অ্যাক্টিং করছেন? হ্যাঁ ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, একটু কমিয়ে সময় করুন। কিছু ভাববেন না। কিছু বলছো বৌদি? কি ব্যাপার শুভ্র, তোমরা দল বদল করলে নাকি? হ্যাঁ না না না, আরে দল বদলের কোনো ব্যাপারই নেই। বড় বৌদি তুমি তো জানো শুভ্র কখনো হেরে যাওয়া টিমে থাকে না। শুভ্র কি মামা, হোয়াট ইজ দিস? তুমি মানজা দিতে পারতে। ছেলের বিয়ে বলে কথা, এরকম পোশাক আশাকে চলে? শুভ্রর ব্যাপারটা কি? জিৎ টিয়ার বিয়ে নিয়ে এত উত্তেজিত কেন? সীমা, আচ্ছা ভালোই হবে বল। তোর কি মনে হয় রেখা, আমি কারো খারাপ হতে দেব? ভালো তো হবেই, তবে ভালোটা কার সেটা দেখতে হবে সীমা, টিয়া না বিন্দির। মিস্টার গোরাই। রঞ্জন বাবু আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। আশা করি খুব একটা দেরি করিনি আমরা। না না আসুন আসুন। ওয়েলকাম মিস্টার বোস, ওয়েলকাম। মিসেস গোরাই দেখেছেন? ও মাই গড, এটা কে? কেমন লাগছে বলুন? অসাধারণ, আমি তো চিনতেই পারছি না। টিয়া মাই সুইট হার্ট, এসো এসো এসো। জিৎ দেখো টিয়াকে, কি লাগছে শুধু দেখো ওকে। মামিমা ওনাদের একটু কোল্ড ড্রিঙ্ক দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও মাই মা। এই এই নে, এদিকে এদিকে তাড়াতাড়ি আয়। দে 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 দাদাকে কোল্ড ড্রিঙ্ক দে। নিন দাদা। না থাক। এদিকে 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 এদিকে। টিয়া মা কোল্ড ড্রিঙ্ক নাও। বড় বৌদি, এই মেয়েটা আজকেও এখানে থাকবে? তাহলে আমার ভাইয়া আসবে কি করে? ওকে দেখলে তো ভাইয়ার প্রত্যেক মুহূর্তে মনে হবে যে ওর জন্য ভাইয়া অপমানিত হয়েছিল। আমি ভাইয়াকে বোঝাবো কি করে, একটু বলবে প্লিজ? বিন্দিকে অপমান করতে টিয়া আজও ছাড়লো না। হয় এই মেয়েটা থাকবে, না হয় আমার ভাইয়া, না হয় আমার ভাইয়া। না না মেম সাহেব, আমি আমি চলে যাচ্ছি। হ্যাঁ দেখো, আজকে বছরের প্রথম দিন, তারপর আবার শুভ দিন। আজকে দিনের বাড়িতে আমরা কোনো ঝামেলা ঝঞ্ঝাট চাই না। টিয়া ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। কি রে পড়া, হাঁ করে দাঁড়িয়ে আছিস, যাও কি দিয়ে আয়, যা যা এখান থেকে যা। এসো বিন্দি। মিস্টার বোস আপনি বসুন না। মামিমা আসুন 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 দাদা, আপনারা আসুন আসুন। পলা, জিৎ তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো এদিকে এসো এদিকে এসো।
কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কিছু হবার বাকি আছে, দাঁড়াও। আর কি দেখবো ছোট বৌদি, টিয়াও চলে এলো, এরপর তো বিয়েটাও হয়ে যাবে আমাদের। কি ব্যাপার বলো তো শীতাংশু? যে শুভ্র এতদিন বিন্দিকে তাড়ানো নিয়ে এত অশান্তি করলো, আজ সে বিন্দিকে নিজের তাগিদে তাড়িয়ে দিল। সবাই হয়তো বুঝতে পেরেছে কোনটা ঠিক কোনটা ভুল। তাই নাকি? অঙ্কটা এত সহজ মনে তো হয় না। মিসেস গৌরাই, আরে রেখা দেবী, হোয়াট আর টাইমিং! আসুন আসুন আসুন, বিন্দের প্রস্থান আর আপনার আবির্ভাব। আসুন আসুন, দারুণ সময় এসেছেন আপনি। আসুন 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 আসুন, প্লিজ আসুন। সবকিছু রেডি আছে, পাত্র পাত্রী সব রেডি। মামিমা ওনাকে বসাও, ব্যাস তাড়াতাড়ি হয়ে গেলেই হলো। বসুন বসুন। এক সেকেন্ড। জিৎ, আমার ভাইয়াকে ফোন করে ইনভাইট করতে হবে, আর ইভেন সরিও বলতে হবে। কি? হ্যাঁ জিৎ। পারবো না টিয়া, তোমার ভাইয়া যে কাজটা করেছে তারপরে ওই রকম একটা মানুষের কাছে কোন রকম ক্ষমা চাইতে অন্তত আমি পারবো না। জিৎ, শোন, সংসারে থাকতে গেলে না সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। কিন্তু বড়দা, শোন, রাগ দুঃখ ক্ষোভ এগুলো বাইরে প্রকাশ করতে নেই, নিজের মধ্যে রেখে দিতে হয়। আর টিয়া তো আজকের দিনে চাইবেই তার দাদাকে পাশে পেতে। তুই একটা কাজ কর, তুই এক্ষুনি একটা রিককে ফোন কর। কর কর, আমি বলছি, ফোনটা কর তুই। জিৎ, আরে পরিস্থিতি অনুযায়ী চলতে হয়, এটাই জগতের নিয়ম। তুই ফোন কর রিককে। হ্যাঁ করো করো করো, করো না। আরে বল, ফোন করে আসতে বলো কে। নাম জিত হলেই যে তোমার সবসময় জিত হবে এটা তোমায় কে বললো ভাই? এই তো হেরে গিয়ে এখন ফোনটা করতেই হলো, কি অপমান। হ্যালো, আমি জিৎ বলছি। আর তুমি আসবে না আজকে? আমি আসবো। আর ইউ শিওর? না আসলে কি হয়েছে, তোমার বাড়ি যাওয়ার জন্য আমি নিজেকে ঠিক মেন্টালি রাজি করাতে পারছি না। না তুমি বলছো সবই ঠিক আছে, কিন্তু আমি বললাম না আমি নিজেকে ঠিক। হ্যাঁ ঠিক আছে, সেসব আজকের দিনটা তো এসো অ্যাটলিস্ট। এত করে যখন বলছো, আফটার অল আমার বোনের বিয়ে। ঠিক আছে ভাই, আমি আসছি। আরে বিন্দি যে, এই তো সুযোগ। বাড়িতে বিয়ে, কোথায় যাচ্ছিস? তুমি ভেতরে যাও না, সবাই আছে, আমি এক্ষুনি আসছি। আয়। মাই গুডনেস, বলা এই বাড়ি মেয়ে? না না, আমাকে দেখে ফেলার আগে পালাতে হবে, আর কোনো উপায় নেই। উফ, রিক, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো। হ্যাঁ জিত, আমি তোমাকে বললাম তোমাদের বাড়িতে আসছি, কিন্তু আমার পক্ষে তোমার বাড়িতে যাওয়া সম্ভব না। আই এম সরি। থ্যাংক ইউ। কি হলো জিৎ? আসবে না বললো। পলা দিদি, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি পেমান জোগাড় করে ফিরে আসবো। তুমি কিন্তু লটপটখানা তৈরি রেখো, কেমন? বিন্দি, ভয় পেও নি, আমি যাবো আর আসবো। বেশি দেরি হলে চোরদাবাবু আর ভালো দিদি ওদিকে কতক্ষণ সামলাবে বলো? আসছি আমি। যা,
কি হবে তাহলে? রিক তো আসবে না বলছে, কি করা যায়? আমরা ওয়েট করি নাকি? আমি বলি কি রিক আসুক, রিক এলে তারপর নিয়ে বিয়েটা হবে। আপনি কি বলেন? এদের এত জেচে পড়াটা তো আমার একদম ভালো ঠেকছে না। কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? জিৎ, আরেকবার ফোন কর। টিয়া বেবি, আমি বলছি কি, মাঝে মাঝে কিন্তু বড়দের কথা শুনতে হয়। আসলে মা তো গুরুদেবের থেকে শুভক্ষণটা জেনে নিয়েছেন, ওই সময় সইটা করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। মিসেস গুহরায় যখন এত তাড়া দিচ্ছেন, কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। মিস্টার বোস, আপনি কি বলেন, দেরি হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক বলেছেন মিসেস গুহরায়, আর দেরি করা ঠিক নয়। আপনি কাগজপত্র বার করুন। জি প্রিয়া, তোমরা বসো প্লিজ। এসো এসো। হ্যাঁ বৌদি বলছি যে রিক আসুক না, তারপর বিয়েটা হবে, এত তার কি আছে? ওর ব্যাপারটা আমি পরে দেখছি বাড়ি গিয়ে। আপনারা কে কে সই করবেন বলুন তো? অরূপবাবু? না না, আপনারা তো আছেন, আপনারাই, সিটু আছে, সিটুর স্ত্রী আছে, আপনারা সবাই মিলে করুন না। রঞ্জনবাবু, আমি বলছি যে এত তারা মশা রে বাবা, ভীষণ মশা। বুঝতে পারছেন করে যাবে? বললে আপনাকে খামচে দিতাম, তখন থেকে বলছি ওভার অ্যাক্টিং করবেন না করবেন না করবেন না। কথা শুনছেনই না আপনি। সীমা নিশ্চয়ই কিছু সন্দেহ করছে, নইলে হঠাৎ বিয়ে দেওয়ার জন্য তো তাড়াহুড়ো করছে কেন বলুন তো? আর দেরি করার দরকার নেই। টিয়া, জিৎ, এসো 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 এসো, চলো 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 চলো, এখান থেকে চলুন। দেখি বিন্দি কতদূর গেল, এরপর দেরি হয়ে যাবে, বিয়েটা আটকানো যাবে না। চলো এসো। 1 মিনিট বড় বৌদি, 1 মিনিট। কি হলো বেবি? জিতকে আমি একটা শর্ত দিয়েছিলাম, সেটা এখনো ফুলফিল হয়নি। আশা করি তোমার মনে আছে জিত। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি। আমি বলেছিলাম যে সবার সামনে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, হাঁটু গেড়ে। তুমি আমার সাথে থেকো মা সিদ্ধেশ্বরী, আমি যেন শহরের বাবুরে রক্ষে করতে পারি, যেন পেমান নিয়ে ফিরতে পারি, নাহলে শহরের বাবুর জীবনটা শেষ হয়ে যাবে। বিন্দি, বিন্দি, আমি বুঝতে পারছি না ক্ষমা চাইবার মধ্যে ক্ষতিটা কি আছে। বিদেশে কিন্তু আংটি বদলের সময় ছেলেরা মেয়েদের সামনে হাঁটু গেড়ে বসে, তাতে তো কোনো মান সম্মানহানি হয় না। তুমি না হয় একটু সরি বলে দাও জিৎ। তা হয় না বড় বৌমা, এত শুভ দিনে এসব কথার কোনো মানে আছে? টিয়া, জিৎ তো তোমার স্বামী, এভাবে সবার সামনে তার সঙ্গে তুমি... পিসি, আমিও জিতের স্ত্রী। জিৎ যে সবার সামনে আমাকে অপমান, থাক, আশা করি আপনাদের সবার মনে আছে। কিন্তু জিৎ যে মিথ্যে কথা বলেছে, জিৎ বলেছিল যে বিয়েটা হয়নি, তার প্রমাণ দিতে আমি দিয়েছি। জিতের মিথ্যের জন্য ও আমাকে সবার সামনে অপমান করতে পারে, আর আমার সত্যির জন্য ও সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে পারবে না। ওহ, টিয়াটার এত বুদ্ধির দোষ না, সেই খুঁচিয়ে ঘা করছে। জিতের মনের খটকা আছে এখনো, সেই বিষয়টা নিয়ে এত আলোচনা করার কি দরকার? জিত যদি এখন বেঁকে বসে, তাহলে তাহলে কি করে ম্যানেজ করব আমি? কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় চলে গেলে বিন্দি? একবার দেখে গেলে না, তোমার সাথে করা অন্যায়ের শাস্তি তোমার শহরের বাবু পাচ্ছে। আমি তোমায় সম্মান দিতে পারিনি, তাই আজ আমার নিজের সম্মানহানি হচ্ছে বিন্দি। আমার মনে হয় না জিত কোনো কথা বলবে। আর কিছু করার নেই, আমাদেরই তোমার কাছে ক্ষমা চাইতে হবে। শীতাংশু, চলে এসো।
তুমি আর আমি দুজনে মিলে টিয়ার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ক্ষমা চেয়ে নি, তাতে হয়তো জিতের মান ভাঙবে। চলে এসো শীতাংশু। সীমা, তুমি এসব কি বলছো? কি করবো মামা বাবু, আর উপায় কি? থাক বড় বৌদি, আমি বসছি। সরি বিন্দি, ভালো থেকো তুমি। সরি। জিৎ, দাঁড়াও জিৎ, আয়। বসবেন নে শহরের বাবু, ক্ষমাও চাইবেন নে।